আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আপনি যদি ইসলামী ব্যাংকে বর্তমানে আগস্ট মাসে এসে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি কত টাকা প্রফিট পাবেন বা কত টাকা মুনাফা পাবেন, এবং অ্যাকাউন্টটি করতে আপনার কী কী কাগজপত্র লাগবে, প্রত্যেকটি বিষয় কিন্তু আপনি আমাদের এখান থেকে জানতে পারবেন। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে ইসলামী ব্যাংক নিয়ে গ্রাহকদের যে আন্দোলন ছিল এবং হচ্ছে প্রশাসক নিয়ে যে বিষয়গুলো ছিল, তার পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকের দেশে বিভিন্ন জায়গা থেকে গ্রাহক তাদের জমানো টাকা বা এফডিআর ভেঙে ফেলেছেন। পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছি যে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরবর্তীতে যদি গ্রাহক আবারও সেম অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে অ্যাকাউন্টে ভেঙে ফেলেছে তার পরিপ্রেক্ষিতে যে ক্ষতিটা হয়েছে তারা কিন্তু আবার ব্যাংকের পক্ষ থেকে পুষিয়ে দিবে। এই ধরনের একটা নিউজ কিন্তু তারা দিয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছে যে গ্রাহক যখন আবার স্বাভাবিক লেনদেন করা শুরু করেছে, এখন অনেকে জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকের বর্তমান রেট কত বা কত টাকা হচ্ছে রাখলে কত টাকা পাবেন। এই বিষয়গুলো অনেকে ভিডিও কমেন্ট বক্সে জানতে চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকের ভিডিওটি তৈরি করা, এবং হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্ক্রলিংয়ের মাধ্যমে আমরা যে সকল ভিডিও আপলোড করে থাকি, এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা নিত্য নতুন যে সকল ভিডিও আপলোড করি, প্রত্যেকটি ভিডিও কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদেরকে অথেন্টিক তথ্য শেয়ার করার জন্য। চলে যাচ্ছে আজকের টপিকে। আজকের টপিক যেহেতু হচ্ছে ইসলামী ব্যাংকের বিষয়ে, আমরা চলে যাচ্ছি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকের সর্বশেষ যে আমরা আপলোড করা যে তথ্য আছে, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে এসে প্রফিট রেট অন ডিপোজিটের উপরে তারা যে প্রফিট রেটটি ঘোষণা করেছে, সেই রেটটি সম্পর্কে জানবো। একটু নিচে আসলে দেখতে পাচ্ছি যে তাদের নোটিশ বক্স, মানে সর্বশেষ যে আপডেট আছে প্রফেশনাল, সেই প্রফেশনাল রেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক হেয়ার নামে একটা অপশন দেওয়া আছে, এবং সর্বশেষ আপডেট হচ্ছে যে 1/1/2026। তারা এখনও পর্যন্ত তাদের রেটের কোনো পরিবর্তন ঘটায়নি। সো আমরা দেখব যে এখানে ক্লিক হেয়ারের অপশানে যদি ক্লিক করি, তাহলে আমাদের কাছে এরকম একটা পৃষ্ঠা চলে আসবে। এই পৃষ্ঠাতে দেখা যাচ্ছে কি তাদের এমটিডিআর বা ফিক্সড ডিপোজিট বা এফডিআর, আপনারা এটাকে যে নামে নিয়ে চিনেন না কেন, ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এটাকে বলা হয় মুদ্রা বা টার্ম ডিপোজিট স্কিম। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে যেটাকে আপনারা এফডিআর বলে থাকেন বা ফিক্সড ডিপোজিট বলেন। তো এখানে দেখতে পাচ্ছি যে তাদের এই এফডিআরটিতে অনেকগুলো অপশানে টাকা জমা রাখা যায়, যেমন 1 মাসের জন্য রাখতে পারবেন, 3 মাসের জন্য, 100 দিনের জন্য, 6 মাসের জন্য, 200 দিনের জন্য, 300 দিনের জন্য, 1 বছরের জন্য, এবং হচ্ছে 24 মাস, সর্বোচ্চ 36 মাস, মানে 3 বছর পর্যন্ত আপনি টাকা এখানে জমা রাখতে পারবেন। এখন আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি মেয়াদে আপনি টাকা জমা রাখতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তীতে তারা কিন্তু তাদের যে রেটগুলো পরিবর্তন করেছে বা তাদের যে নতুন রেট আপলোড করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, 1 মাসের জন্য তারা প্রফিট দিচ্ছে 5.25%, 3 মাসের জন্য তারা দিচ্ছে 9.5%, এবং 6 মাসের জন্য তারা দিচ্ছে 9.80%, এবং 1 বছরের জন্য তারা দিচ্ছে 10%। এছাড়া হচ্ছে 200 দিন, 300 দিনের জন্য আলাদা আলাদা করে পার্সেন্টেজ ঘোষণা করেছে। তো আমরা এখন দেখব যে 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদি আপনি যদি ডিপিএসটি করে থাকেন বা এমটিডিআর ফিক্সড ডিপোজিটটি করে থাকেন, সেক্ষেত্রে আপনি কত টাকা প্রফিট আসে এই ক্যালকুলেশন অনুযায়ী, সেটা কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে আগে থেকে ক্যালকুলেশন করে বের করে রেখেছি। সাধারণত এখানে যে প্রফিটগুলো বা পার্সেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ক্যালকুলেশন করে আমরা রিপোর্টটি তৈরি করি এবং হচ্ছে আপনাদেরকে দেখাই। এবং যদি কোনো কারণে এই রিপোর্টে যে রেটগুলো আছে, এই রেটগুলো যদি পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু ভিডিওতে আপলোড করা যে প্রফিট রেটটি আছে, সেটা কিন্তু পরিবর্তন ঘটবে। ওকে, চলে যাচ্ছে আমাদের বের করা যে রিপোর্টটি আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2026 এবং সম্ভাব্য মুনাফা। প্রতিনিয়ত আমরা বলে আসছি, এখানে আমরা যে রেটগুলো আপনাদেরকে দেখাই, সেটা কিন্তু ব্যাংকের প্রতিনিয়ত আপডেটের ভিত্তিতে এবং আপডেট অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ যে রেটটি ঘোষণা করে থাকে, সেই রেটের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আপনাদেরকে এগুলো দেখাই। তবে আপনাদেরকে মনে রাখার বিষয়, আমরা এখানে আরেকটি নোট লিখেছি, মুনাফার রেট যদি পরিবর্তন হয়, আপনার লাভের পরিমাণ কিন্তু পরিবর্তন হবে। এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না, তাই নতুন আপডেটের বিষয়ে আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এই রেট সম্পর্কে আপনি কোথায় থেকে জানতে পারবেন, আপনি কিভাবে জানতে পারবেন? মূল বিষয়টা হচ্ছে যে যারা আপনাদের আশেপাশে বা নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখা আছে, আপনারা সেখানে গিয়ে আপডেট সম্পর্কে জানতে পারবেন যে ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর রেট বর্তমানে কত পার্সেন্ট, অথবা হচ্ছে যে তাদের ওয়েবসাইটে তারা যেহেতু প্রতিনিয়ত আপডেট করছে, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটি ভিজিট করেও কিন্তু তাদের রেট সম্পর্কে জানতে পারবেন।
এবার আপনি দেখেন আমরা এখানে বাম পাশে টাকার অ্যামাউন্টটি রেখেছি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা। এর বাইরে আপনারা দেখতে পাচ্ছি 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছর পর্যন্ত সর্বোচ্চ হিসাবটি আপনাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে দেখতে পাচ্ছেন যে 5.25% আমরা ওই যে আপনাদেরকে দেখাচ্ছি যে পূর্বে আমরা যেখান থেকে ক্যালকুলেশনটা বা রেটগুলো কালেকশন করেছি সেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 5.25%, 3 মাসের জন্য 9.5%, 6 মাসের জন্য হচ্ছে 9.80% এবং 12 মাস মানে 1 বছরের জন্য 10%। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা, আর নিচে হচ্ছে উৎসে কর বা 15% অথবা 10% উৎসে কর, এটা আপনার কাছ থেকে ব্যাংক সরকার কেটে নেবে। তো এটা মূলত হচ্ছে উৎসে কর বলতে হচ্ছে সোর্স ট্যাক্স যেটাকে বলে, বা উৎসে কর বাংলাতে বলা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে সোর্স ট্যাক্স বা উৎসে কর এই বিষয়টি কেমনে কাটা যায় সেটা হচ্ছে যে আপনি যদি 1,00,000 টাকা এফডিআরটি করে থাকেন সেক্ষেত্রে আপনার 1 মাসের জন্য আপনি যদি টাকাগুলো জমা রাখেন আপনার প্রফিট আসতেছে 437 টাকা 50 পয়সা। এটা হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে আপনি যে লাভটি পেয়েছেন এই লাভটির উপরেই কিন্তু আপনাকে সোর্স ট্যাক্সটি দিতে হবে বা উচ্চ করটি প্রদান করতে হবে। এখন আপনার প্রফিট যেহেতু 437 টাকা 50 পয়সা বের হয়েছে, এখান থেকে আপনাকে 10% অথবা 15% ট্যাক্স প্রদান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি 15% দেবেন নাকি 10% দেবেন? এর প্রেক্ষিতে বলতে চাই যাদের ইনকাম ট্যাক্স মানে আপনার যদি আয়কর রসিদ থাকে, যেমন আপনি টিন সার্টিফিকেট আপনার কাছে থাকে বা আয়কর রিটার্ন স্লিপ, আপনি প্রতি বছর হচ্ছে যে সরকারকে একটা রিটার্ন দিয়ে থাকেন, আপনার ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 10% আপনি কাটা যাবে, আপনার থেকে কাটা যাবে। কারণ সরকার জানে যে আপনি যেহেতু সরকারকে ইনকাম সোর্সের যে আয়কর দিচ্ছেন সেটা দিচ্ছেন, সেক্ষেত্রে রিটার্ন স্লিপ যখন আপনি অ্যাকাউন্টটি করার সময় দিবেন সেক্ষেত্রে সরকার এখান থেকে 10% কাটা যাবে। আর যারা ইনকাম ট্যাক্স দেন না বা হচ্ছে আয়কর রিটার্ন স্লিপও নেই বা অ্যাকাউন্ট করার সময় এগুলো দেন না, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে 15% কাটা যাবে। তো এখানে আমরা মূলত হিসাবটি করেছি 15% হিসাব ধরেই, কারণ হচ্ছে বেশিরভাগ সংখ্যক গ্রাহক অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট বা আয়কর সার্টিফিকেট দেন না, কারণ গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এটা বোঝে না। তো এখানে উৎসে কর যেটা দেখতে পাচ্ছেন যে আমরা 15% হিসাবটি ধরেছি। এখন এই 15% ক্যালকুলেশন হবে মূলত হচ্ছে 437 টাকা মানে প্রফিটের উপরে, আপনি যে লাভের টাকাটা পাচ্ছেন সেই লাভের উপরে কিন্তু 15% ধরা হবে। এখন 15% কাটা গেলে 437 টাকা থেকে যদি 65 টাকা কাটা যায়, বাকি 371 টাকা হচ্ছে আপনি প্রফিট পাবেন। মানে আপনি 1 মাসের জন্য 1,00,000 টাকা জমা রাখলে আপনি 371 টাকা লাভ পাচ্ছেন। ঠিক একইভাবে 3 মাসের জন্য জমা রাখলে 2,018 টাকা, 1,00,000 টাকার বিপরীতে আপনি যদি 1,00,000 টাকা 6 মাসের জন্য জমা রাখেন 4,165 টাকা, আপনি যদি 1,00,000 টাকা 1 বছরের জন্য জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি 8,500 টাকা পাবেন। এটা ছিল যে বর্তমান রেট অনুযায়ী, এবং বর্তমান রেট যদি কোনো কারণে আপনি 1 মাসের জন্য করছেন বা 3 মাসের জন্য করছেন, এর ভিতরে যদি কোনো একটা মাসে যদি রেটের পরিবর্তন হয়, যেমন 9.5% জায়গায় যদি 10% হয়ে যায়, তখন এখানে কিন্তু প্রফিট রেটটি বেড়ে যাবে। আর ঠিক একইভাবে প্রত্যেকটি স্কিমে যদি আপনার মেয়াদে যদি আপনার রেটের পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে আপনার এখানে যে আমরা অ্যামাউন্টগুলো বসিয়েছি 371, 2,018, 4,165, এখানে রেটগুলো কিন্তু পরিবর্তন হয়ে আপনার লাভের টাকাও কিন্তু পরিবর্তন হবে। যেহেতু ইসলামী ব্যাংকগুলো মূলত হচ্ছে তাদের রেটগুলো পরিবর্তন করে থাকে, সেক্ষেত্রে আপনি পরিবর্তন হারে প্রফিট পাবেন। এবার হচ্ছে আমরা দেখব যে এই অ্যাকাউন্টটি করতে আপনার কী কাগজপত্র লাগবে। অ্যাকাউন্ট খোলার কাগজপত্র, গ্রাহক যার নামে অ্যাকাউন্ট খুলতে চায় তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টির যে কোনো একটি থাকলেই গ্রাহক অ্যাকাউন্ট করতে পারবে। অবশ্যই ফটোকপি নিতে হবে, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং নমিনি যাকে দিবে গ্রাহক তার নিকটাত্মীয়কে অবশ্যই নমিনি দিবে। নমিনির পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টির যে কোনো একটি থাকলে নমিনি দেওয়া যাবে। আর নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই নিতে হবে। এই ডকুমেন্টসগুলো অবশ্যই ব্যাংকে নিয়ে গেলে আপনি এফডিআরটি করে আসতে পারবেন। এই ছিল আজকের বিস্তারিত। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিচে কমেন্টস করবেন। এবং ইসলামী ব্যাংকের সম্পর্কে অনেকে তথ্য জানতে চেয়েছেন। ইসলামী ব্যাংকের বর্তমান কার্যাবলী যদি বলি, ইসলামী ব্যাংক বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আছে এবং স্বাভাবিকভাবেই লেনদেন করতে পারছে বলে জানা গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।